প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে বি টাউনে রাজ করেছেন বলিউড ভাইজান সালমান খান। লম্বা এই সময়ে অনেক অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ার গড়তে যেমন সাহায্য করেছেন, তেমনই সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কারো উপর মন ক্ষুণ্ণ হলেও তার ক্যারিয়ার ধ্বংসেও নাকি তার ভূমিকা ছিল। বি টাউনে অনেকের ক্যারিয়ার গড়তে এগিয়ে এলেও অনেকের ক্যারিয়ার ধ্বংসেও বেশ ভূমিকা ছিল সালমান খানের। বছরের পর বছর ধরে সেই গুঞ্জনের তালিকায় জায়গা করে নিয়েছে তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায়ের প্রেমিক বিবেক ওবেরয় থেকে শুরু করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, গায়ক অরিজিৎ সিং এরও নাম। এসবের মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবাং পরিচালক অভিনব কাশ্যপ দাবি করেছেন সালমান তার ক্যারিয়ার ধ্বংস করেছেন। এই পরিচালকের ভাষায় সালমান খান বলিউডের তারকা ব্যবস্থার জনক। তিনি ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা একটি চলচ্চিত্র পরিবারের সদস্য। তিনি এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিহিংসা পরায়ণ মানুষ, তারা পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাদের সাথে একমত না হন তবে তারা আপনার পেছনে পড়ে যাবে। হঠাৎ করেই যখন সালমান খানকে নিয়ে আবারও বিতর্কের শুরু, তখনই বিগ বসের নতুন সিজনের একটি পর্বে মুখ খুলেছেন অভিনেতা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পরোক্ষভাবে অস্বীকার করে সালমান বলেছেন, যদি তাকে কখনো ক্যারিয়ার ধ্বংস করতে হয় তাহলে তিনি নিজের ক্যারিয়ার দিয়ে শুরু করবেন। রোববার বিগ বস শো থেকে খ্যাতি পাওয়া শেহনাজ গিল এসেছিলেন নতুন সিজনের মঞ্চে। সালমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে তার ভাই শেহবাজ বাদেশাকে ঘরে ঢুকতে দিন। শেহনাজ বলেন, স্যার, আপনি এত লোকের ক্যারিয়ার তৈরি করেছেন। এর উত্তরে সালমান বলেন, আমি কখন কার ক্যারিয়ার তৈরি করেছি? যিনি ক্যারিয়ার তৈরি করেন তিনি ঈশ্বর। এরপর সালমান যোগ করেন, লোকেরা আমাকে ঠাট্টা করে বলে আমি নাকি অনেকের ক্যারিয়ার নষ্ট করেছি, কিন্তু সত্যি কথা বলতে এটাও আমার হাতে নেই। বলতো আমি কার ক্যারিয়ার ধ্বংস করেছি? আজকাল তো আমাকেও অনেকে বলে শেষ হয়ে যাবে ক্যারিয়ার। নিজের ক্যারিয়ার নিয়েও কখনো আমি আত্মতুষ্টিতে ভুগি, কিন্তু তারপর আমি আমার সবকিছু নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করি। এদিকে শেহনাজ গিলের ভাই শাহবাজ বাদেশা বিগ বস ১৯-এর প্রথম ওয়ার্ল্ড কার্ড প্রতিযোগী হয়েছেন। অনুষ্ঠানটি জি ও হটস্টার এবং কালার্স টিভিতে দেখা যাবে। সালমানকে পরবর্তীতে অপূর্ব লাখিয়ার ব্যাটল অফ গালওয়ান ছবিতে দেখা যাবে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকা সংঘাতের উপর ভিত্তি করে নির্মিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি বর্তমানে নির্মাণাধীন। সাজিদ নাদিয়াদওয়ালার সাথে তার কিক ২ ছবিটিও পাইপলাইনে রয়েছে।